আমার আব্বা তিনি টাইম মাঝে নামদা আর আমদা কোন বদলা কোন চাই নানি নম্বর আনে গেছিল আর আমার আব্বা কয়জন ফলে মাটি নানি তোর পিস পিছন তারা ফাঁসি চাই উপযুক্ত আমরা বিচার চাই তাই আমার বাপর সঠিক আমি বিচার চাই সঠিক বিচার চাই। সিলেটের বিয়ানীবাজারে পারিবারিক বিরোধের জেরে আপন ভাইয়ের হাতে ভাই নিহত হয়েছেন। লাউতাই ইউনিয়নের বাহাদুরপুর উত্তর গাংপাড় এলাকায় নির্মাণাধীন একটি ঘরকে কেন্দ্র করে ঘটে এই মর্মান্তিক ঘটনা। ভাই ও ভাতিজাদের হামলায় গুরুতর আহত ফয়জুর রহমান ফাকুন ৩ সপ্তাহেরও বেশি সময় মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমান। ঘটনাটি ঘটে প্রায় ৩ সপ্তাহ আগে। নিজ বাড়ির পাশে একটি কক্ষ নির্মাণ করছিলেন ফয়জুর রহমান ফাকুন। তখনই সেখানে উপস্থিত হন তার ছোট ভাই রফিক উদ্দিন কটুই এবং কটুইয়ের 2 ছেলে। ঘর নির্মাণ নিয়ে শুরু হয় কথা কাটাকাটি। বিবাদের এক পর্যায়ে পরদিন সকালে রফিক উদ্দিন কটুই ঘর থেকে বের হয়ে ফয়জুর রহমানকে লোহার লাঠি দিয়ে আঘাত করেন মাথায়। তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়েন তিনি। বাধা দিতে গেলে তার বড় ছেলের মাথায় আঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় ফয়জুর রহমানকে প্রথমে তাকে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। প্রায় 22 দিন ধরে চিকিৎসাধীন থাকার পর সোমবার বিকেলে 4:30 সেখানে মারা যান ফয়জুর রহমান ফাকুন। তার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে গ্রাম জুড়ে। সকালে আমরা ঘুম আসলাম, আমার আব্বাও ঘুমো। তারা আমার আব্বারে নাম ধরে ডাকে যে অমুক কর বাচ্চা, তুই কিতা করলে তুই জফান চাই তোরা কিতা করছো তাই নিছেই। ও আমার আব্বা উঠা উঠে যে আমার গাইলাস কিতার লাগি ও গাইলাইয়া আমার আব্বারে ডাক দিচ্ছেন যে আমার চাচা রফিক উদ্দিন খটই আমার আব্বাই ডাক দিচ্ছেন। ডাক দিয়ে তানো দৌড়তাম উঠে সামনে নিছিল। সামনে নেওয়া বাদে ও তানোর ফুয়া দুগে সামনে নিতেও তানোর ফুয়া দুগে দর্শন রায়েল আর হামেদ আর রফিক উদ্দিন খটই আর তানো বই বেরিয়াও ও একবারে মারি ফালাইছেন বাদে ফালানি শর্ত বা পুচ্ছিন চাইজনে বাইরে মারছেন। ওমার আমরা চিল্লা নুড়িয়া বার হয়েছে। আমার আগে আমার বড় ভাই বার হয়েছেন। বারোনি বাদে ও আমার বড় ভাই বারোইতো আমার বড় ভাই যখন বাপ পালাই বাপকে গিয়ে দৌড়াত গেছেন যাইতো আমার বাইরে মারছেন মাথাত বাড়ি পায়ে 18 গাই লাগছে। ও লাগতেও ও আমরা চিল্লা নুনি আমিও বার হয়েছি। বারোনি বাদেও দৌড়ে তারা গড়ের ভিতরে হামাই গেছেন। আমার দরজা লাগাইয়া সোজা নালাবাই বাগিয়া গেছেন গিয়া। তারা 4 গু ভাই 4 না 5 গু এক বোন একটা রুমও তারা বিয়াল্লাহ আমারও নাচি আমার খান্দা তুবা তারা ওই এক রুমও মা বাপ সারা এক রুমও রোড তার জায়গা আছে। তুমি দিন 200 টাকার মালিক এও মালিক হাতা ভাই ভাই তোমার মালিক তুমি একলা তো বড় হইল হইতো না। হে চেয়ারম্যান খেয়ে মেম্বার খেয়ে গোষ্ঠীর কেউরে চাইরে না দাম দেয় না। ও একমাত্র ও যে বেটি ওগু হারবিন বেগম এগু বহুত বড় মির্জাওর সুদুলি বেটি তাইরে ই দেশর কেউ লাউতে চেয়ারম্যান মেম্বার মনে কয় শেখ হাসিনাও বার্তা না তাইরে কথা নাই খুব বেজুত বেটি ওয়াইফ যেটা এইটাই হইলো এই ঘটনার মূল হোতা এবং সে খুবই মারমুখী। আপনারা এলাকার মানুষকে বললে জানবেন সে খুব বেপরোয়া চলাফেরা করে এবং তারা স্বামী স্ত্রী দুইজনের সুদের ব্যবসা হয়। ভাইয়ের উপরে এভাবে আঘাত করতে পারে এবং তাদের সাথে যদি নেপথ্যে যারা থাকে তাদেরকেও নিরসন করে আমি আইনার কাছে অনুরোধ করব আবার এটাকে রিইনভেস্টিগেশন করে বিয়ানীবাজার বাকি আসামি যারা আছেন তাদের আইনের আওতায় নিয়ে এসে উপযুক্ত বিচার আমরা আশা করি এলাকাবাসীর পক্ষ